আজকের ভিডিওটা একদম তাদের জন্য যাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যানিং পড়ে গেছে এবং সান ট্যান পড়ে গেছে, স্কিনটা পুরো কালো হয়ে গেছে এবং তারা চাইছে সরস্বতী পুজোর আগে নিজের স্কিনটা একবারে গ্লোয়িং বানিয়ে নিতে এবং তাও আবার একটা প্রোডাক্টে। তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য, আর তাও আবার একদম অ্যাফোর্ডেবলে, কোনো রকম জিনিস হাতের কাছে না পেয়ে বানানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো সরস্বতী পুজোর আগে তোমাদের স্কিনটাকে পুরো ট্যান ফ্রি একটা গ্লো। তো তাহলে কি করতে হবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো রকম স্কিপ করা চলবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। Hey guys, welcome back to my channel Ruby Style আর মেহু রুবি। সরি, আবার হিন্দিতে চলে যাচ্ছে। আর তোমাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছি যে আমি আর হিন্দি ভিডিও করছি না, বাংলাতে ভিডিও করব। সো তবুও দেখো আমি যে রেগুলার ভিডিও করতাম সেই জন্য আবারও রেগুলার হয়ে যাচ্ছে সব কিছু। সো যাই হোক, সো আবার ইন্ট্রোটা দিই সেই জন্য। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইল আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, সেই জন্য ভিডিওটা আবার নতুন করে করতে বসেছি। আরও একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই আজকেও, যদি আমার কথার মধ্যে কোনো রকম হিন্দি বাংলা মিক্সিং হয় তাহলে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। টিকটিকিও কিন্তু টিকটিক দিচ্ছে। সো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমরা সবাই জানো যে আমি অনেক দিন যাবৎ হিন্দি ভিডিও করে এসেছি রেগুলার। সো হিন্দি বাংলা মিক্সিং হয়ে যেতে পারে, যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও। সো আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে যে প্রোডাক্টের রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আরও একটা কথা তোমাদের সাথে বলে নিই। তোমাদের মনে এটাও প্রশ্ন হতে পারে যে আমি এরকম ড্রেস আপে কেন আছি, তারপর মেন ভিডিওতে যাচ্ছি। সো এরকম ড্রেস আপে থাকার মেন কারণটা যেটা হচ্ছে, আমি একটু আগে ভিডিও শ্যুট করছিলাম মানে এই ড্রেস আপে, আর আমার লং ভিডিও শ্যুট করার ছিল। তো আমি ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করেই নেওয়া যাক। সো ওই ভিডিওটা শেষ করেই আমি এই ভিডিওটা করতে বসেছি। সো সেই জন্যই এইরকম ড্রেস আপ তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর আজকে যে প্রোডাক্টের রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যানাদার গুড ভাইবসের একটা প্রোডাক্ট। তো গুড ভাইবসের প্রোডাক্টে যে কটা প্রোডাক্টের আমি রিভিউ শেয়ার করেছি সে কটা প্রোডাক্টে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন এসছে, মন্তব্য এসছে, যেগুলো আমি আমার যতটা পরিমাণে আমি পেরেছি হেল্প করে দিয়েছি, মানে আনসার দিয়ে দিয়েছি। সো তবুও আমি আমার মনে হলো যে অনেকের অনেক কোয়েশ্চেন রয়েছে, তো এই টপিকটা নিয়ে আমার আবারও ভিডিও করা দরকার, সেই জন্যই আজকের ভিডিওটা করা। সো আজকের ভিডিওটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে গুড ভাইবসের একটা প্রোডাক্ট। আর গুড ভাইবস তো একসময় প্রচুর ট্রেন্ডিং ছিল গাইস। সো গুড ভাইবসের প্রোডাক্ট তো আমি এমনি রেগুলার ইউজ করি। আর আজকে যে প্রোডাক্টটা বেসিক্যালি আমরা ইউজ করছি সেটা কোনো সিটিএম মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার কোনো প্রোডাক্ট নয়, মানে কোনো স্টেপের প্রোডাক্ট না। আজকে যে প্রোডাক্টটার রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে স্কিনটাকে ব্রাইটনিং করা, স্কিনটাকে লাইটনিং করা এবং স্কিনটাকে আলাদা করে খেয়াল রাখার একটা মানে স্টেপ, যেটা তোমরা বলতে পারো প্যাক। কারণ আমরা কিন্তু সবাই স্কিনে কম বেশি কিছু না কিছু প্যাক ইউজ করি। আর যারা প্রচুর বিজি লাইফ মানে থাকে তাদের কিন্তু সময় হয় না যে পার্লারে গিয়ে কোনো রকম ফেসিয়াল করানোর বা প্যাক লাগানোর বা আলাদা করে বাড়িতে কোনো রকম প্যাক বানিয়ে ইউজ করার। কারণ প্যাক কিন্তু সবাই কম বেশি লাগাতে চায়, মানে ইউজ করতে চায়, বাট অনেকের সময় হয়ে ওঠে না যে হাতের কাছে এটা নিয়ে আসো, দেন ওটা নিয়ে আসো, দেন মিক্সিং করো, অ্যাপ্লাই করো, সেটা অনেক ঝামেলা হয়ে যায়। বাট আমরা যদি এমন একটা প্রোডাক্ট পাই যেটা আমরা হাতের কাছেই সব কিছু পেয়ে যাবো, বাট একটা প্রোডাক্টের মধ্যেই, যেটা সব কিছু মানে যে প্যাকটা মাখলে আমাদের সব কিছুই হবে, আর আলাদা করে কোনো জিনিস এখান থেকে পারচেস করতে হবে না, ওখান থেকে নিয়ে আসতে হবে না, রান্নাঘর থেকে আনতে হবে না, বা কোনো গাছের থেকে আনতে হবে না। এই জিনিসটা যদি আমরা একটা জিনিসের মধ্যে পেয়ে যাই, মানে প্যাকটা যদি বানানো থাকে, সেটা কিন্তু যদি প্যাকটি বানানো থাকে তাহলে কি হয়, আমাদের ইউজ করতেও ভালো লাগে এবং যে আলসেমিটা আসে আমাদের কোনো প্যাক বানানোর আগে, যে তোর ওইটা মাখবো তার আগে তো বানাতে হবে, এইটা করতে হবে। যেমন আমার আসে যে এটা আমি ভাবি যে এই প্যাকটা আজকে বানাবো, তার আগে ভাবি ওটা তৈরি করতে হবে, ওটা তৈরি করতে হবে, দেন তোর থাক আমি মাখিয়ে না, এরকম করি। তো সেই রকম কিন্তু সবারই হয়, আর যাদের তো বেশি বিজি লাইফ তাদের হয়। সো সেক্ষেত্রে যদি আমরা এমন একটা জিনিস মানে ইউজ করি যেটা একটা প্যাকেই থাকবে, তাহলে কিন্তু অনেক বেটার হয়। মানে ইউজ করতেও সবার ইচ্ছে লাগে যে একটা রুটিন এর মধ্যে থাকে, কারণ সেটা তো আলাদা করে তৈরি করতে হচ্ছে না, দেন ইউজ করতে হচ্ছে না। এটা একটা প্যাক যেটা আমরা এই সময় ইউজ করতে হবে বা এই সময় ইউজ করতে হবে, এরকম একটা জিনিস। তো আজকে যে জিনিসটা সেটা একটা প্যাক যেটা আমরা ইজিলি হাতের কাছে পেয়ে যাবো। তো কি প্রোডাক্ট চলো সেটাকে তোমাদেরকে বলে দিই। তো উইদাউট ওয়েস্টিং টাইম, জানি অনেক বক বক করে ফেলেছি, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আমি যে প্রোডাক্টের কথা তোমাদেরকে বলছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে ফেলেছো, আর এটা তুমি প্রত্যেক ভিডিওতে বলি, তাই জন্য আজকেও বললাম, সো ডোন্ট মাইন্ড।
সো আজকে যে প্রোডাক্টটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গুড ভাইবসের গ্লো ফেস মাস্ক। আমি তোমাদেরকে এটা বলেছি প্যাক, বাট এটা ফেস মাস্ক বলো প্যাক বলো আমরা কিন্তু সবই ইউজ করি। তো ফেস মাস্কও তোমরা বলতে পারো বা ফেস প্যাকও তোমরা বলতে পারো, বাট এখানে যেটা মেনশন করা রয়েছে সেটা হচ্ছে ডিট্যান গ্লো ফেস মাস্ক। আর এইটার রিভিউ তো ইউটিউবে ভরে ভরে আছে, তোমরা চাইলে অন্য জায়গা থেকেও দেখে নিতে পারো। বাট আমি এটা রিভিউ অনেক আগে শেয়ার করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে একটু আগেই শেয়ার করলাম, তবুও আমি আরও একবার রিভিউটা শেয়ার করছি কারণ এর অনেক রকমের কনফিউশন রয়েছে, কোয়েশ্চেন্স রয়েছে, সেগুলোকে মাথায় রেখে আমি আজকের ভিডিওটা করছি। প্যাকেজিংটা দেখতে পাচ্ছি এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের মধ্যে আসে না, সরি, এরকম প্লাস্টিক বোতলের মধ্যেই আসে একটা প্যাকিংয়ের মধ্যে, দেন থাকে ক্যাপ। তো এগুলো পরে যাচ্ছি। তো এর মেন যে ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে গুড ভাইবস ডিট্যান গ্লো ফেস মাস্ক এবং এর যে মেন ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে উপটান, আর উপটানের সাথে সাফরানও রয়েছে। আমি রিসেন্টলি তোমাদের সাথে একটা ময়শ্চারাইজারের রিভিউ শেয়ার করেছিলাম যেটা গুড ভাইবস উপটান উপটান ময়শ্চারাইজার, যেটার সাথে স্যাফরন রয়েছে। আর এটাও হচ্ছে অ্যানাদার ফেস প্যাক যেটাতে উপটান অ্যান্ড স্যাফরন রয়েছে। আর উপটান আমাদের স্কিন থেকে ট্যানিংয়ের সমস্যা দূর করতে কত রকমভাবে হেল্প করে তোমরা জানো। সো তোমরা যদি আরেকটা কথা বলে দিই, যাদের স্কিনে প্রচুর পরিমাণে ট্যানিং হয়ে গেছে, স্কিনটা পুরো ড্যামেজ হয়ে গেছে এবং সান ট্যান পড়ে গেছে, পিগমেন্টেশন চলে এসেছে হালকা হালকা, সো তারা যদি এইসব জিনিসগুলো মুখ থেকে বা ফেস থেকে রিমুভ করতে চাইছো তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য। তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না। ক্লেম করেছে সেটা হচ্ছে ডিট অ্যান্ড, মানে তোমরা বুঝতে পারছো যে ট্যানটাকে পুরো রিমুভ করে দেবে। আমরা তো পার্লারে গিয়ে অনেক রকম ডিটেল ফেসিয়াল নিই, ডিটেল মাস্ক অ্যাপ্লাই করি, তো সেটা যদি আমরা বাড়িতে বসেই পেয়ে যাই খুব অল্প টাকার মধ্যে তাহলে কিন্তু খুব ভালো হয় এবং পার্লারে বসে অত সময়ও নষ্ট করতে হয় না, তাহলে তো আরও ভালো হয়। সো এটা হচ্ছে ডিট্যান গ্লো ফেস মাস্ক যেটা আমি তোমাদেরকে বলছি। তো চলো এর প্যাকেজিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর তাছাড়া একটা কথা বলে দিই, এছাড়াও মানে উপটান আর স্যাফরন ছাড়াও কিন্তু আরও এক্সট্রা অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা তোমরা প্যাকেজিংটা পারচেস করলে তবেই দেখতে পাবে, আর কিছু না। সো চলো এটার ওপেন করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ঠিকটা এরকম টাইপের, আর দেন এরকম একটা ক্যাপ আসে, অ্যান্ড দেন এর ভিতরেই থাকে প্রোডাক্টটা। তো এটা তো আমি রেগুলার বেসিকে ইউজ করি। সো এর টেক্সচার যেটা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো একদম একটা প্যাক টাইপেরই রয়েছে। দেন তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা বাড়িতে যখন যেমন প্যাক বানাই, যেমন টাইপের প্যাকটার কালার হয় ঠিক তেমন টাইপের। আর এটা খুব ঠিক ও নয়, তো এটা তোমরা তোমাদের মানে ফেসে লাগাতে পারো, নেকে লাগাতে পারো, হ্যান্ডে লাগাতে পারো, যেখানে যেখানে তোমাদের ট্যানিংয়ের প্রবলেম রয়েছে সেখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। চন্দনের যেমন একটা স্মেল হয় চন্দন টাইপের, সো চন্দন একটা স্মেল যেটা খুবই সুন্দর এবং মাইল্ড, আমার খুবই ভালো লাগে স্মেলটা, ইউজ করতেও খুবই ভালো লাগে। সো এর টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি বলে দিই এবার এটা তোমরা কখন কিভাবে ইউজ করবে। সো এটা যদি তোমরা স্নানের সময় ইউজ করতে চাও তাহলে স্নানের আগে অন্তত 20 মিনিটস আগে তোমরা এটা তোমাদের ফেসে, নেকে, যেখানে যেখানে তোমরা অ্যাপ্লাই করতে চাও। এখানে বেসিক্যালি মেনশন করা রয়েছে, যেটা লেখা রয়েছে যে 15 to 20 মিনিটস। তো তোমরা 20 মিনিটসও রাখতে পারো, 25 মিনিটসও রাখতে পারো। তো আমার হাতে বেশি টাইম থাকে না, আমি বেশিরভাগ 15 মিনিটসেই রাখি। তো তোমাদের যদি আরও বেশি কাজ পেতে চাও, এটা খুব বেশি পরিমাণে ট্যানিং থাকে, তাহলে কিন্তু তোমরা অন্তত 20 মিনিটস এটাকে রাখার চেষ্টা করবে। আমি প্রথম 20 মিনিটস অ্যাপ্লাই করে রাখতাম, দেন এখন 15 মিনিটস রাখি, কারণ আমার ট্যানিংয়ের প্রবলেম অতটা নেই। তোমরা দেখতে পাচ্ছ আমার হ্যান্ডের কালার, নেকের কালার প্রায় সেম। সো আমার ট্যানিংয়ের প্রবলেম অত বেশি নেই। সো তোমাদের যদি অনেক ট্যানিংয়ের প্রবলেম থাকে তাহলেই কিন্তু তোমরা এটা 20 মিনিটস অ্যাপ্লাই করে রাখবে বা তার বেশিও অ্যাপ্লাই করতে পারো। দেন এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে হবে। আর কোনো কিছুই না, কোনো ঝামেলাই না যে তোমাদের আলাদা করে প্যাক বানাতে হচ্ছে, দেন তোমাদেরকে ইউজ করতে হচ্ছে, দেন এটা এটা ইউজ করার পর আরও একটা স্টেপ ফলো করতে হচ্ছে বাড়িতে, এরকম কোনো ঝামেলাই না। জাস্ট তোমরা অ্যাপ্লাই করবে, 15 to 20 মিনিটস এটাকে রাখবে স্কিনে, অ্যান্ড দেন রিমুভ করে দেবে ঠান্ডা জল দিয়ে বা যে কোনো নর্মাল ওয়াটার দিয়ে রিমুভ করে দেবে। দেওয়ার পরেই তো তোমরা আসল চমকটা দেখতে পাবে ফার্স্ট ইউজেই। সো এর সাথে তোমরা আরও একটা কাজ করতে পারো, এটা আমার টিপস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা তোমরা কভার ইউজ করবে বা কত মানে উইকে কভার ইউজ করবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। যদি তোমাদের স্কিনে বেশি পরিমাণে ট্যানিংয়ের প্রবলেম থাকে তাহলে তোমরা এটা 3 টাইমস ইউজ করতে পারো। এখানে 2 টাইমস মেনশন করা রয়েছে, বাট এটা তোমরা 3 টাইমস ইউজ করতে পারো। আর যদি খুব কম প্রবলেম থাকে তাহলে তোমরা অন্তত 2 টাইমস ইউজ করতে পারো।
সো সেটা তোমাদের যেরকম প্রবলেম সেরকম বেসিকে তোমরা এটা ইউজ করবে। তো আমি এটা উইকে 2বার ইউজ করি। অ্যান্ড তোমরা আরও একটা জিনিসের সঙ্গে অ্যাড করতে পারো, যেটা আমি তোমাদেরকে বললাম, যে টিপস দেবো, সেটা হচ্ছে তোমরা যেদিনকে এটা ইউজ করবে, যেমন আমরা উইকে 1বার স্ক্রাব করি, অনেকে 2বার স্ক্রাব করে। যাদের স্কিনে বেশি পরিমাণে ডেড সেলসের প্রবলেম রয়েছে বা ব্ল্যাক হেডসের প্রবলেম রয়েছে, তারা কিন্তু উইকে 2বার স্ক্রাব করে, বাট আমি 1বারই স্ক্রাব করি। আবার কোনো সময় উইকে হয়ও না স্ক্রাব করার টাইম। সো যাই হোক, তোমরা যদি যেদিন এটা ইউজ করবে, অন্তত চেষ্টা করবে যে সপ্তাহে 1বার স্ক্রাবিংয়ের পরে এটা ইউজ করা, দেন দেখবে তোমরা রেজাল্টটা আরও বেটার পাবে। কারণ স্ক্রাবিংয়ের পরে তোমাদের যে ফলে যেটা আছে, তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের যে প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সাথে সাথে তোমরা যখন এই প্যাকটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু আরও ভালো কাজ দেবে স্কিনে। তো সপ্তাহে তোমরা যদি 2বার ইউজ করে, অন্তত 1বার চেষ্টা করবে যে সপ্তাহে স্ক্রাবিংয়ের পরে এটা ইউজ করার, দেন আরও ভালো মানে রেজাল্ট পাবে। যেমন তোমরা ক্লিনজিংটা করবে, দেন তারপরে হচ্ছে স্ক্রাবিংটা করবে, দেন ফেস প্যাকটা ইউজ করবে, দেন তোমরা বুঝতে পারবে রেজাল্টটা। এটা ইউজ করার সাথে সাথে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের যে ট্যানিংটা রয়েছে, ধরো আমার হাতে যদি ট্যানিং থাকতো আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম, আর এটা 15 to 20 মিনিটস একদম ড্রাই হয়ে যাবে। যদি তাও না তোমাদের ড্রাই হয়, মানে অনেকে বেশি পরিমাণে লাগিয়ে ফেলে, অনেকে অল্প পরিমাণে লাগিয়ে ফেলে, যদি সেক্ষেত্রে তোমরা বেশি পরিমাণে লাগিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমরা কি করবে, যতক্ষণ না ড্রাই হয় তত কিন্তু এটাকে রিমুভ করবে না। যত বেশি ড্রাই করে রিমুভ করবে তত কিন্তু স্কিনটা বেশি মানে অ্যাবজর্ব করবে এবং ট্যানিংটা বেশি পরিমাণে রিমুভ করবে। অনেকে প্রশ্ন করেছে যে এটা ইউজ করলে কি পিম্পলের যে ডার্ক স্পটসগুলো থাকে সেটাকে রিমুভ করা যাবে? তাহলে আমি বলে দিই, যদি তোমরা এটা রেগুলার বেসিকে ইউজ করো, অনেক দিন মানে 1 মান্থ 2 মান্থ 3 মান্থ এইভাবে যদি ইউজ করো, তাহলে কিন্তু এটা রিমুভ করে দেওয়া যাবে। আবার অনেকে প্রশ্ন করেছে যে খুব বেশি সানট্যানের প্রবলেম যদি থাকে, তাহলে কি কিন্তু এটা রিমুভ করা যাবে? অবশ্যই করা যাবে, কারণ তোমরা জানো যে এতে রয়েছে উপটান, আর উপটান আর স্যাফরন আমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করতে, যাতে ট্যানিংটাকে রিমুভ করতে কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। সো অবশ্যই এটা করে দেবে। তো তোমরা নির্দ্বিধায় এটা ইউজ করতে পারো, এটা ভেবে যদি তোমরা তোমাদের নিজের স্কিনের ট্যানিংটাকে রিমুভ করতে চাও, সাথে অ্যাকনি মার্কস যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে চাও, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা একবার হলে ইউজ করে দেখো। আমার বেসিক্যালি কোনো পিম্পল মার্কস নেই আমার স্কিনে, আর পিম্পল হয়ও না, আর এটা আমি রেগুলার বেসিকে ইউজ করি, কারণ সেই জন্যই কিন্তু আমার স্কিনে ট্যানিং যেটা হয় আমি জমতে দিই না। সো ট্যানিংটাকে কিন্তু রিমুভ করে দেয়। যে এটা নয় যে আমার ট্যানিংটা রিমুভ হয়ে গেল দেন আমি এটাকে স্কিপ করে যাবো, এরকম না। তোমরা একটা স্কিন কেয়ার যখন ফলো করবে, সেটা কিন্তু রেগুলার মেনটেন করার চেষ্টা করবে, তখনই কিন্তু তোমাদের স্কিনটা সুন্দর, হেলদি এবং সফট গ্লোয়িং হয়ে উঠবে। সো ট্যানিং রিমুভ হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম একটা প্যাক অবশ্যই নিজের স্কিনের জন্য ইউজ করা দরকার, কারণ এখন যে পলিউশন বাইরে, সবার স্কিনে কিন্তু কম বেশি ডার্ট জমে থাকে, সান ট্যানিংয়ের প্রবলেম থাকে, পিগমেন্টেশনের প্রবলেম থাকে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের দরকার একটা ভালো ফেস মাস্ক ইউজ করা। সেটা তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করতে পারো, কোনো মার্কেটের বা গুড ভাইবসের এটাও ইউজ করতে পারো, সেটা তোমাদের চয়েস। আর আরও অনেকে প্রশ্ন করেছে যে এটা কোন কোন স্কিন টাইপ ইউজ করতে পারবে। সো আমি এটা বলে দিই, এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারবে। এটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট, নো প্যারাবেন নো ফিনারেল এরকম এখানে মেনশন করা রয়েছে গুড ভাইবসের যে প্রোডাক্টটা। আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে দিই, তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, বিশেষ করে সেন্সিটিভ স্কিনের জন্য আমি এটা বলে দিচ্ছি, সেন্সিটিভ স্কিন ইউজ করার একবার আগে তোমরা কিন্তু এরকম যেটা কানের পিছনে একবার লাগিয়ে দেখে নিতে পারো। যদি তোমাদের স্কিনে কোনো রকম জ্বালা জ্বালা প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা ফেসে ইউজ করবে না, কারণ সেন্সিটিভ স্কিনটা অলরেডি অনেক সেন্সিটিভ হয়, সেটা যে কোনো কিছু শ্যুট করতে পারে না, মানে সহ্য করতে পারে না। আর সেক্ষেত্রে এখানে রয়েছে উপটান। উপটান অনেকের মুখে আছে স্কিনে, যেটা শ্যুট করে না, অনেক জ্বালা জ্বালা প্রবলেম হয়। সো যাদের জ্বালা জ্বালা প্রবলেম হবে তারা কিন্তু স্কিপ করে দেবে। সো আর সবাই অল স্কিন টাইপ ইউজ করতে পারো, শুধু আমি এটা সেন্সিটিভ স্কিনের জন্য বললাম। তোমরা চাইলে এরকম একটা টেস্ট করে নিয়ে দেন ইউজ করতে পারো, নইলে এক চান্সে যদি তোমরা মুখে অ্যাপ্লাই করো দেন তারপর যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয়, সেই ক্ষেত্রে আমি বললাম সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে অবশ্যই একবার টেস্ট করে নিয়ে দেন ফেসে অ্যাপ্লাই করো, তাহলে অনেক বেটার হবে। তো আমি আমার যেটা এক্সপিরিয়েন্স অনেস্ট রিভিউ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে কোনো স্পন্সর ভিডিও নেই, আমি তোমাদের আগে থেকে ক্লিয়ার করে দিতে চাই, কারণ আমি কোনো স্পন্সর ভিডিও করি না। আমার যেটা আমি যে জিনিসটা মানে এক্সপিরিয়েন্স যেটা হয় আমার এই প্রোডাক্টের সাথে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সো আমার স্কিনে কম বেশি ট্যানিংয়ের প্রবলেম চলে এসেছিলো, দেন আমি এটা রেগুলার বেসিক ইউজ করার পর আমার স্কিনে যে ট্যানিংয়ের সমস্যাটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে এই প্রোডাক্টটা রেকমেন্ড করছি। তো তোমাদের স্কিনে যদি এরকম মানে ট্যানিংয়ের প্রবলেম থাকে, সান ট্যানিংয়ের প্রবলেম, এবং যারা বাইরে কাজ করে বা চাকরি করে, জব করে, যাই বলে যে কোনো ধরনের কাজ, তারা সান ট্যানিংয়ে মানে বেরোলে কিন্তু অবশ্যই ট্যানিং যতই সানস্ক্রিন অ্যাপ্লাই করো না কেন, কম বেশি হ্যান্ডে নেকে সব জায়গায় তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা পসিবল হয়ে পড়ে না, টাইমও হয়ে ওঠে না যারা জব লাইফে থাকে।
সো সেক্ষেত্রে কিন্তু ট্যান হ্যান্ডে নেকে সব জায়গায় কিন্তু কম বেশি সান ট্যান চলেই আসে। তো সেক্ষেত্রে তোমরা একটা ভালো তাড়াতাড়ি চট জলদি একটা বানিয়ে নেওয়া প্যাক ইউজ করতে চাইছো এবং সেটা খুব বেনিফিশিয়াল হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা গুড ভাইবসের এটা ইউজ করতে পারো। গুড ভাইবসের এটা সত্যি খুব বেনিফিটস পাবে তোমরা যদি ইউজ করো। আমি আমার যেটা অনেস্ট রিভিউ রয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এক দুবার ইউজ করার পরে কিন্তু ট্যানটা রিমুভ হয় না। ট্যানটা জমতে যতটা না সময় লাগে, ট্যানটা রিমুভ করতে কিন্তু আরও বেশি সময় লাগে। অবশ্যই তোমরা চেষ্টা করবে রোদ্দুরে বেরোনোর আগে একটা সান প্রোটেকশন নিয়ে তোমরা বেরোবে, তারপরেও তোমরা একটা ফেস মাস্ক ইউজ করো রেগুলার, তোমাদের স্কিন কেয়ারের মধ্যে রেখো, আরও বেশি ভালো হবে। তো যাদের স্কিনে প্রচুর পরিমাণে সান ট্যান চলে এসছে, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনে হালকা পিগমেন্টেশন চলে এসছে, তারা কিন্তু এই প্রোডাক্টটা একবার হলেও ইউজ করতে পারো। আর আমার যে এটার কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই, দেখতেই পাচ্ছি না, হ্যাঁ এটা রয়েছে 50 গ্রামস, 50 গ্রাম। আর এর যে প্যাকেট প্রাইস রয়েছে 275 রুপিস। বাট এটা তোমরা অনলাইনে ডিসকাউন্টে পেয়ে যেতে পারো, বাট বেশি ডিসকাউন্টে হয়তো পাবে না। এমনি তোমরা অফলাইন মার্কেটেও তোমরা অ্যাভেলেবেল এটা পেয়ে যাবে। গুড ভাইবস তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তো তোমরা অফলাইন অনলাইন যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারো। আর সব ভিডিওতে যেমন আমি বলি যে কোনো একটা ট্রাস্টেড সাইট থেকে তোমরা নেওয়ার চেষ্টা করবে। যে কোনো জিনিস, যে কোনো ব্র্যান্ডেড জিনিস একটা ট্রাস্টেড সাইট থেকে পারচেস করবে। সো এটাও যদি অনলাইন থেকে পারচেস করো তাহলে কিন্তু তোমরা ট্রাস্টেড সাইট থেকে একটা পারচেস করো, তাহলে তোমাদের আরও ভালো হবে। আর অনেক ডিসকাউন্টেও পেয়ে যেতে পারো সেল টাইমে পারচেস করলে। সো গুড ভাইবসের প্রোডাক্ট আমার অল টাইম খুব ভালো লাগে, এবং আমি যতটা গুড ভাইবসের প্রোডাক্ট ইউজ করেছি আজ পর্যন্ত কোনো জিনিস খারাপ হয়েছে এরকম না। আমি বেনিফিটস পেয়েছি, সেই জন্যই আমি সেগুলো তোমাদেরকে রেকমেন্ড করছি। তো তোমরাও চাইলে যদি তোমাদের স্কিনে এরকম ট্যানিংয়ের প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই গুড ভাইবসের প্রোডাক্টটা একবার ইউজ করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। অনেকে হয়তো ইউজ করে, আর অনেক যারা এখনও পর্যন্ত ইউজ করে না তারা কিন্তু একবার হলেও প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সো আর কিছু না, চাইলে তোমরা প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো, পারচেস করে ইউজ করে দেখো। সো পারচেস না করলে তো কোথায় পাবে, তো আগে পারচেস করো দেন ইউজ করো, তারপরেই তো বুঝতে পারবে রেজাল্টটা কেমন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে তোমাদের একটু হলে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কেন করো না, ভিডিও দেখো সাবস্ক্রাইব করো, অন্তত অনকে সাবস্ক্রাইবটা তো ডান করে দাও। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই চ্যানেলটা বিশেষ করে অনকে সাবস্ক্রাইবারের খুব দরকার, তো অনকে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি তোমাদের কোনো প্রোডাক্টের বিষয়ে রিভিউ থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি অবশ্যই সেই প্রোডাক্টটা ইউজ করে দেন তোমাদেরকে রিভিউটা শেয়ার করবো। তো কমেন্টে তোমরা জানাতে পারো সেরকম কোনো প্রোডাক্টের নাম থাকলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।